হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? আমি আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। একটা নিত্য কর্মের যে ভিডিও সেটা নিয়ে চলে এলাম। মানে আমরা সাংসারিক সংসারে যে আমাদের নিত্য কর্ম সেটা নিয়েই হাজির হলাম আজকের ভিডিওতে। অনেক দিন ধরে আমার কাজকর্ম ভিডিও তোমাদের দিতে পারছি না, তো একটু করা ছিল, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। আশা করি তোমরা দেখবে, যারা দেখছো, যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে যে বন্ধুরা, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। যথারীতি এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এটা একটা পাঁচমিশালি নিরামিষ, আমার খুব প্রিয়। সঙ্গে কিন্তু পাট শাক তোমরা কেউ খাও কি না জানি না, আমার একটা ভীষণ প্রিয় খাবার। উচ্ছে ভাজাটাও করে নিলাম। আর এই যে এগুলো নিয়ে আমি একদম আমার ওপরের ছাদে যাচ্ছি, সেখানে গাছগুলোকে জল দেব। আর কয়েকটা টবের নিচে আমার এই গামলাগুলো নেই, সেগুলো দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টির জল আর যে জলটা দিই সেটা যেন একদম নিচে না যায়, নিচে না পড়ে, জলটা স্টোর হয়ে যেন থাকে। ওই জলটাই আবার গাছে কিন্তু শিকড় শোষণ করে নেয়, জল ওয়েস্ট হয় না আর কি যেটা। তো এদেরকে এই যে মোটামুটি সবগুলোর নিচে আমার টব ছিল, কয়েকটা নেই। তারপরে কি হয় যে রেগুলার কয়েক বছর থাকার পরে নষ্ট হতে থাকে, এটা একটু চেঞ্জ করতে হয়। তো সেরকমই ব্যাপার। আর বুগেনভেলিয়াতে আমি অন্তত 2 দিন পর জল দিলেও আমার হয়ে যায়, কিন্তু প্রচণ্ড রোদ্দুর বা গরমে সেটা আর হয় না, রোজই দিতে হয়। নাহলে গাছগুলো একদম শুকিয়ে যায়, বিশেষ করে ফুল থাকলে জলটা দিতে হয়, নাহলে ফুলটা ঝরে যায়। তো এদেরকে জল দিয়ে অন্যান্য কাজগুলো করব। এই যে এখানে একটাতে জল ভরতে দিয়ে আরেকটাতে করে নিচ্ছিলাম, এটা ভীষণ সুবিধা হয়। না হলে একটা করে ভরে আমার এখানে অন্য একটা পাত্র রাখতে হবে, যেটা কিনা অনেকটা জল দেওয়া যেতে পারে। আর এই জলের ট্যাঙ্কের নিচের যে নলটা দিয়ে জল পড়ছে, এই জলটা কিন্তু আয়রন জল ছিল, যেটা গাছেরও ভীষণ দরকার। যেহেতু আমার জলের ট্যাঙ্কের ভিতরে ফিল্টার করা রয়েছে, অন্য ট্যাপ থেকে নিলে সেটা কিন্তু ফিল্টারওয়ালা জল হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি জবা ফুলগুলো তুলছি। এইগুলো কিন্তু একদম পুজোর জন্য সুন্দর, আজকে 2টো ফুটেছে। এই 2টো ফুল আর আজকে গোলাপ ফুল তুলব পুজো করার জন্য। গাছে বেশ 4 থেকে 5 দিন ফুটে আছে। আমার বেশ 6 থেকে 7টা গোলাপ গাছ আছে। তো এখান থেকে কিন্তু সব গাছে মিলিয়ে আমি একটা করে ফুল হলেও নিই পুজোর জন্য। যেমন এটা দেখতেও ভালো লাগে, তেমনই আমার ঈশ্বরকে দিতেও ভালো লাগে। 2টো থাকলে একটা নিই, একটা গাছের জন্য বা নিজের ভালো লাগার জন্য, অপরের দেখলে তার ভালো লাগবে, এরকম ব্যাপারটা। এই যে আজকে ফুলগুলো কিন্তু এরকমই ছিল। তো পুজো এটা দিয়েই হবে। চলে এলাম রাত্রের রান্না, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি আলুটাকে বয়েল করতে দিয়েছি আর একটু লবণ ফেলে দিচ্ছি, কেন কি সিদ্ধটা তাড়াতাড়ি হবে, সঙ্গে আলুর মধ্যে লবণটা ঢুকবে। তো যারা যারা আমার ভিডিও দেখছো, এটা কাঁঠাল রান্না হবে, দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর এখানে চলে এলাম চিংড়ি দিয়ে পটল, কেন কি রান্না একটু করে রাখলে কি হবে, পরের দিন একটু চাপটা কম হয়। যেহেতু পরের দিন আমার একটু আদিকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি আছে, যার জন্য এগুলো করে রাখছি। আর এগুলো বেশ কিছুদিন থেকে স্টোর হয়ে রয়েছে, কাঁঠালটা বিশেষ করে, সেই জন্য আমার রান্না করা। আর আমি সবসময় এরকম ভাজা মশলা হাতে করে নিই, ধনিয়া দিয়ে, জিরা দিয়ে এগুলো ভেজে তারপর ডাস্ট করে নিই। এখানে হয়ে গেল কিন্তু পটল দিয়ে চিংড়ি, তারপরে এঁচোড়টাও প্রায় হয়ে গেছে বললেই চলে। তো রান্নাবান্না শেষ করে তারপরে খাওয়া আর কি। আর এতটা হয়েছে, একদিনে তো খাওয়া সম্ভব নয়, ছেলে আবার এগুলো খায় না, যার জন্য
অনেকটাই হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।